চায়ের কাপে মেপে এই কেকটা বানিয়েছি। আলহামদুলিল্লাহ এতটাই নরম তুলতুলে হয়েছে যে আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু চুলায় তৈরি করা একটা পাউন্ড কেক। আর এটা আপনারা তৈরি করতে পারবেন চায়ের কাপে। অনেকে আমাকে অনেক কোশ্চেন করেন যে আপু এই মেজারমেন্ট কাপটা বাসায় নেই, আমি কি চায়ের কাপে কিভাবে মেপে তৈরি করব। তো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো। তো চলুন রেসিপিটা শুরু করে দিচ্ছি। এর আগে অবশ্যই একটা কথা বলে নেব, আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়েছি, তারপরে আমি চায়ের কাপে দেখিয়েছি যে চিনি, মানে চিনিটা আর কি, এটা একটা চায়ের কাপের নিয়েছি। চায়ের কাপে আমি অর্ধেকের থেকে একটু বেশি নিয়েছি, 2টা ডিমের জন্য আমি অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি। তো এখানে আমি প্রথমে ডিমের সাথে অর্ধেকটা পরিমাণ চিনি দিয়েছি, চিনিটা দিয়ে আমি এখানে বিট করছি। তারপর যখন একটু মোটামুটি ফোমি চলে আসবে তখন আমি আবারও বাকি অর্ধেকটা চিনি দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে আমি প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে বিট করে নিব। আর এই বিটাটাতে বিট করলে আপনার কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে। আপনারা যারা যেরকম সফটনেস চান ঠিক সেরকমই হবে। যখন এরকম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর কি, রান্নার তেল। সেটা দিয়েও আমি সেম এভাবে বিট করে নেব। এটা কিন্তু 30 সেকেন্ড বিট করতে হবে, খুব বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকের মানে ব্যাটার থিকনেসটা নষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ড বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি ঠিক গোলাটা কিরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ, এই যে কাপ, এই কাপের মাপের 1 কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়েছি, চাইলে আপনারা আটাও নিতে পারেন। তো নিয়ে আমি প্রথমে এইভাবে একটু চালনিতে নিয়ে চেড়ে নিয়েছি। তারপর আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আমি কিন্তু 4 চামচের 1 চা চামচ পরিমাণ দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো সব কিছু দেওয়ার পর এখানে আমি একটা হ্যান্ড বিটার, মানে বিটার দিয়ে আর কি এভাবে মিক্স করে নিচ্ছি আর কি। আর এটা যদি আমি অরেঞ্জ কেক তৈরি করব তাই আমি এখানে অরেঞ্জ দিব। আপনারা যদি মনে করেন যে না এটা ভ্যানিলা কেক বানাবেন তাহলে এখানে দুধ ইউজ করবেন। আর যদি মনে করেন যে অরেঞ্জ কেক বানাবেন তাহলে এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই দিতে হবে। একটা অরেঞ্জ নিয়ে এখানে আমি কিন্তু উপরে যেই অংশটা আছে সেটা কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে আমি এভাবে করে দিচ্ছি। এতে কিন্তু কালারটাও চেঞ্জ হবে, আপনার যখন কেকটা বানাবেন এটা মুখেও লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এতে। এই যে এইভাবে উপরে আমি অনেকটা অংশ দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমি অরেঞ্জ, মানে যে মালটা আর কি সেটা দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, তাই না? দেখেই মনে হচ্ছে একটা অরেঞ্জ কেক দিয়েছি আমি। আর এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আমি লেবুর রস দিয়েছি। আমার ভ্যানিলা এসেন্স একদমই পছন্দ না, তাই আমি লেবুর রসটাই ইউজ করি। আর এখানে কোনো ধরনের ফ্লেভারও ইউজ করিনি, আপনি জাস্ট মালটার একটা রস দিলে আর যেই আমি অরেঞ্জ জেসটা দিয়েছি আর কি সেটা দিলেই আপনার খুব সুন্দর একটা মানে ফ্লেভার চলে আসে। আমি জাস্ট কালার অপশনাল, এখানে একটা হলুদ মানে কালার দিচ্ছি আর কি, এটা একদমই অপশনাল টোটালি। যেহেতু অরেঞ্জ কালার মানে অরেঞ্জ ফ্লেভারের একটা কেক, তাই একটু হলুদ রং দিয়েছি। এটা টোটালি অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। আর এখানে যে ব্যাটারটা তৈরি করেছি এটা কিন্তু একদমই রেডি। ঠিক এরকমভাবে আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন থিকনেসটা কিরকম হয়েছে। এখন যেই মোল্ডে আমি তৈরি করব সেই মোল্ডে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে আমি এখানে একটা মানে একটু কাগজ কেটে নিয়ে এভাবে নিচে বিছিয়ে দিয়েছি। আপনার যদি বাটার পেপার থাকে সেটাও দিতে পারেন। এখন আমি সেইখানে কিন্তু সেই ব্যাটাটা দিয়ে দিয়েছি আর কেকের ব্যাটাটা দিয়ে আমি এভাবে করে 5 থেকে 6 বার ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, তাহলে কোনো ধরনের বাবলস থাকবে না। আর যারা মনে করেন যে উপরে একটু পাউন্ড কেকের মতো এরকম দোকানের মতো হবে তাদের জন্য এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন। একটু পানি নিয়ে এভাবে করে ট্যাপ ট্যাপ করে দিবেন মাঝখান দিয়ে, তাহলেই দেখবেন আপনার কেকটা পারফেক্টলি উপরে দোকানের কেকের মতো হবে। আর এখন যে পাত্রে আমি ব্যবহার করছি এটা কিন্তু একটা স্টিলের পাত্র, সসপ্যান আর কি। এখানে আমি নিচে কাগজ বিছিয়ে দিয়ে 5 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এখন আমি কেকটা দিয়ে দিয়েছি। কেকটা দিয়ে আমি চুলার মিডিয়াম টু লো হিটে রেখে আমি এখন কিন্তু কেকটা বেক করে নিয়েছি প্রায় 35 মিনিটের মতো। 35 মিনিট পরে দেখুন কেকটা কতটা সুন্দর কালার চলে আসছে। আশা করি দেখেই বুঝতে পারছেন চুলায় কত সুন্দর কালারের কেকটা তৈরি হয়ে যায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আর এতটাই সফট হয়েছে যে কেকের মানে বুঝতেই পারবেন আপনি বাইরে থেকে কিনেছেন না দোকান থেকে মানে বাসায় বানিয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।